বিষয় আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে একটি হচ্ছে হালাল রিজিক, আরেকটি হচ্ছে সালাত। কিয়ামতের মাঠে বিভিন্ন অপরাধের কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। তো প্রধান যেগুলি কারণ রয়েছে তার মধ্যে দুটি কারণ হারাম উপার্জন এবং সালাত আদায় না করা। আরো অনেক কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। যাদের ঈমান নেই, যারা বেঈমান, যারা বিজাতি, এরা তো জাহান্নামে যাবে, কেননা এদের ঈমান নেই। কিন্তু মুসলিম হওয়ার পরেও বহু মানুষ জাহান্নামে চলে যাবে, জাহান্নামে যাওয়ার মতো অপরাধ করার কারণে। জাহান্নামে যাওয়ার মতো অপরাধ মুসলিম হওয়ার পরেও, জাহান্নামে যাওয়ার মতো অপরাধ কি? এক, হারাম ভক্ষণ করা, হারাম জীবিকা নির্বাহ করা। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে। তাহলে জাহান্নামে যাওয়ার একটা কারণ আমরা কি পেলাম? হারাম ভক্ষণ করা, হারাম জীবিকা নির্বাহ করা। অনেক কারণ আছে জাহান্নামে যাওয়ার। মুসলিম হয়েই জাহান্নামে চলে যাবে। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা তাআলা বানি ইসরাঈল। আমার উম্মতের ওই অবস্থা হবে যে অবস্থা বানি ইসরাঈল জাতির হয়েছিল। হাজওয়ান নাল বিন নাল, যেমন দুই পায়ের জুতা সমান, ইহুদি খ্রিস্টান যেমন ছিল, আমার মুসলিম উম্মত তেমন হবে। হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়া। যদি ইহুদি খ্রিস্টানের মধ্যে এমন লোক পাওয়া যায় যে তার মায়ের সাথে জেনা করে, লাকানা ফি উম্মতি মা ইয়াসনাউ যালিক, অবশ্যই অবশ্যই মুসলিম উম্মতের মধ্যেও পাওয়া যাবে যারা মায়ের সাথে জেনা করার মতো পাপ করবে। এই বাক্যটা আমি সামনের দিকে আপনাকে বুঝাবো যে মুসলিম জাতি মায়ের সাথে জেনা করার মতো পাপ করে নাকি করে না, এটা সামনে আসবে ইনশাআল্লাহ। তবে এই হাদিসটা ইবারত করার মূল উদ্দেশ্য এটাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবিনা মিল্লাতান। বানি ইসরাইল জাতি বিভক্ত হয়েছিল ৭২টি ফিরকায়, কাতারে। ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবিঈনা মিল্লাতান। আর মুসলিম উম্মতেরা বিভক্ত হবে ৭৩টি ফিরকায়, ৭৩টি কাতারে। কাতার বুঝেন তো আপনারা? আমরা সালাতে দাঁড়াই কাতারবদ্ধভাবে, তো ২ কাতার, ৩ কাতার, ৪ কাতার, ১০ কাতার। তো এরকম বিচারের মাঠে যখন মুসলিমরা উঠবে তাদের কাতার হবে কতটি? ৭৩টি। কুল্লুহুম ফিন্নার। ৭২ কাতার মুসলিম জাহান্নামে যাবে। কত কাতার? তার মানে মুসলিমরাই জাহান্নামে যাচ্ছে। তার মানে এই মুসলিমরা জাহান্নামে যাওয়ার মতো পাপ করেছে, যার কারণেই জাহান্নামে চলে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, এক ফিরকা, এক কাতার মানুষ বিচারের মাঠে সরাসরি জান্নাতে যাবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ,
সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আনা আলাইহি আসহাবী, যারা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার সাহাবার নীতি আদর্শে জীবন পরিচালনা করবে, তারাই হবে বিচার মাঠে সরাসরি জান্নাতি ফেরকা। আপনার সার্বিক জীবন যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম তাদের নীতি আদর্শে পরিচালিত হতে পারেন, তাহলে আপনি জান্নাতি মানুষ। আর যাদের সার্বিক জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের নীতি আদর্শে পরিচালিত হবে না, তারা বিচার মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। 72 ফেরকা মুসলিম জাহান্নামে যাবে। তারা জাহান্নামে যাওয়ার মতো পাপ করবে বলেই যাবে। আল্লাহ অন্যায় করে, জুলুম করে মানুষকে জাহান্নামে দিবেন না। পৃথিবীতে জাহান্নামে যাওয়ার মতো অনেক পাপ আছে যেটা মানুষ করে থাকে। তার মধ্যে হারাম ভক্ষণ করা জাহান্নামে যাওয়ার কারণ। মুসলিম হয়েও জাহান্নামে যাবে যারা, যারা পিতামাতার অবাধ্য সন্তান, যারা পিতামাতার নাফরমানি করে, পিতামাতাকে কষ্ট দেয়, এরা জাহান্নামে যাবে। এরপরে মুসলিম হয়ে জাহান্নামে যাবে কারা? যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে, সন্তান বাপের সাথে সম্পর্ক ছিন্ন করে, সন্তান মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করে, রক্তের সম্পর্কীয় আত্মীয়দের সাথে যারা সম্পর্ক ছিন্ন করে, বিদ্বেষ রাখে, শত্রুতা স্বভাব সৃষ্টি করে, এরা মুসলিম হওয়ার পরেও জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যেতে পারবে না। মুসলিম হয়েও জাহান্নামে যাবে কারা? যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। এরপরে মুসলিম হয়েও জাহান্নামে যাবে কারা? যারা প্রতিবেশীকে কষ্ট দেয়, মুখের মাধ্যমে, হাতের মাধ্যমে, জমি জায়গা আত্মসাৎ করে, প্রতিবেশীকে পিটিয়ে, প্রতিবেশীর গীবাত করে, যারা প্রতিবেশীকে এইভাবে কষ্ট দেয়, তারা জাহান্নামে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ক্বালা রাসূলু ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইন্না ফুলানাতা তুযকারু মিন সালাতিহা কাসরাতিস সালাতি ওয়া সিয়ামিহা সাদাকাতিহা। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অমুক মহিলা সম্পর্কে জানি, যেই মহিলা খুব বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে, বেশি বেশি দান সদকা করে, গায়রা আন্নাহা তুজি লিসানিহা বিজিরানাহা, তবে মহিলাটি বেশি বেশি প্রতিবেশীকে কষ্ট দেয়, মুখের মাধ্যমে গীবাত করে, সমালোচনা করে, অভিশাপ দেয়, মানুষকে গালি দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হিয়া ফিন্নার, মহিলা যতই সালাত সিয়াম হজ যাকাত আদায় করুক, মহিলার থাকার জায়গা জাহান্নাম। প্রতিবেশীকে কষ্ট দিলে থাকার জায়গা কি? জাহান্নাম। পিতামাতাকে কষ্ট দিলে থাকার জায়গা কি? জাহান্নাম। আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করলে থাকার জায়গা কি? জাহান্নাম। এগুলি জাহান্নামে যাওয়ার এক একটা কি কারণ। মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে থাকার জায়গা জাহান্নাম। কৃপণতা যদি করেন, অর্থ সম্পদ জমিয়ে রাখছেন, আল্লাহ রাস্তায় খরচ করছেন, আল্লাহ বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনে মানুষকে গালি দেয়, পিছনে গীবত করে, তাদের থাকার জায়গা জাহান্নাম। তাহলে গীবত করার পরিণাম কি? জাহান্নাম। আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, যারা ধন সম্পদ জমা করে রাখে আর গণনা করে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যারা মনে করে এটা যুগ যুগ ধরে থাকবে, কাল্লা লা ইউবাদান্না ফিল হুতামা, আল্লাহ বলছেন কখনো নয়, সবকিছু হুতামা হয়ে যাবে। ওমা আদরাকা মাল হুতামা, মুহাম্মদ আপনি কি জানেন হুতামা কি? নারুল্লাহিল মুকাদা,
হোতামা হচ্ছে প্রজ্বলিত আগুন। তার মানে যারা ধন সম্পদ জমা করে রাখছেন কৃপণতা করে, এদের থাকার জায়গা কোথায়? জাহান্নাম। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে মুসলিম হয়েও জাহান্নামে যাবে এই অপরাধ থাকলে, এক, কেউ যদি পিতা মাতার নাফরমানি করে, দুই, কেউ যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তিন, কেউ যদি প্রতিবেশীকে কষ্ট দেয়, চার, কেউ যদি কাউকে গালি দেয়, গীবত করে, পরনিন্দা করে, পাঁচ, কেউ যদি কৃপণতা করে, অর্থ সম্পদ জমিয়ে রাখে, আল্লাহ রাস্তায় খরচ করে না, ছয়, এই যে হারামখোর, যে হারাম রিজিক দ্বারা জীবিকা নির্বাহ করে, সাত, অহংকারী, যে অহংকার করে, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন কিবর, ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে ব্যক্তির অন্তরে অনুপরিমাণ অহংকার আছে। তাহলে জাহান্নামে যাওয়ার আরেকটা কারণ কি? অহংকার করা। মানুষকে মানুষই আপনি মনে করেন না, মানুষকে তুচ্ছ মনে করেন, মানুষকে সম্মান করেন না, মানুষকে আসলে আপনি মানুষই মনে করছেন না। আর যখন সত্যটা আপনার সামনে উপস্থিত, তখন আপনি দাম্ভিকতার সাথে সত্যকে মেনে নিচ্ছেন না। এরা হলো অহংকারী লোক। অহংকারের পরিণাম কি? জাহান্নাম। বলছিলাম জাহান্নামে যাওয়ার অনেক কারণ। ৮ নাম্বার কারণ, যেই মানুষ সাদা দাড়ি চুলে কালো খেজাব ব্যবহার করে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানে ইয়াখদিবুনা বিসসাওয়াদি কা হাওয়াসিলিল হামাম, শেষ জামানায় কিছু লোক বের হবে যারা তাদের সাদা চুল দাড়িতে কবুতরের পাখনার মতো কালো মিশমিশে কালো খেজাব ব্যবহার করবে। লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাহ, এরা জান্নাতে যাওয়া বহু দূরের কথা, জান্নাতের সুগন্ধিও পাবে না। সাদা দাড়িতে কালো খেজাব দিলে থাকার জায়গা কোথায়? জাহান্নাম। এগুলি জাহান্নামে যাওয়ার এক একটা কি কারণ। ৯ নম্বর কারণ, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, ৩ শ্রেণীর মানুষের উপরে আল্লাহ জান্নাত হারাম করেছেন। এক, মুদমিনুল খামর, যারা মদ পান করে। দুই, আকুল ওয়ালিদাইহি, পিতামাতার অবাধ্য সন্তান। তিন, ওয়াদায়ুস আল্লাযী কুনফালিল খাবাসা, এই হাদিসে আরেকটা পাওয়া গেল দায়ুস, দায়ুসের উপরে জান্নাত হারাম। দায়ুসকে, যার বউ বেটি বেপরদায় চলে, স্কুল কলেজ মাঠে ময়দানে বাজারে যায়, উলঙ্গ পোশাক পরে, ল্যাংটা বেহায়া অশালীন পোশাক পরে, এই পুরুষ মানুষটা দায়ুস, এর জন্য জান্নাত হারাম। জাহান্নামে যাওয়ার আরো একটি কারণ ৯ নম্বর, সেটা পাওয়া গেল, আপনার স্ত্রী, আপনার মেয়ে যদি উলঙ্গ পোশাক পরে রাস্তা দিয়ে হাঁটে, আপনার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। ৯ নম্বর কারণ, মুসলিম হয়েও জাহান্নামে যাবে যারা সালাত আদায় করে না। আজকের বক্তব্যের বিষয় হারাম ও সালাত, আর এই দুটাই হলো জাহান্নামে যাওয়ার কারণ। যদি আপনি হারাম উপার্জন করেন আর যদি সালাত আদায় না করেন, আপনার থাকার জায়গা কোথায় হবে? জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, বিচারের মাঠে অপরাধীদেরকে জিজ্ঞাসা করা হবে। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, বিচারের মাঠে অপরাধীদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, এই সাকার নামক জাহান্নামে কেন আসলে? তখন এই জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না। তাহলে জাহান্নামে যাওয়ার আরেকটি কারণ কি? সালাত আদায় না করা। বক্তব্যের বিষয়টা হচ্ছে হারাম উপার্জন আর সালাত, অথচ দুটাই হলো জাহান্নামে যাওয়ার কারণ। যদি সালাত আপনি আদায় না করেন, থাকার জায়গা কোথায়?
যদি আপনার রিজিকটা যদি হারাম হয়, থাকার জায়গা কোথায়? জাহান্নাম। মুসলিম হওয়ার পরে এগুলি লোক জাহান্নামে চলে যাবে। বলছিলাম হারাম উপার্জন করার ভয়াবহতা। সময় সাপেক্ষে সালাতের গুরুত্ব ফজিলত আলোচনা করা যাবে, তবে আরেকটি কারণ আপনাকে বলে রাখি, সময় সাপেক্ষে সালাতের উপর আলোচনা হতে পারে, তবে প্রথমে যে হারাম উপার্জন, এই বিষয়ে আপনাদেরকে একটু সচেতন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর বিশ্বাসীগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। পৃথিবীর বিশ্বাসীগণ, আমি আল্লাহ তোমাদেরকে যেই রিজিক জমিনে দিয়েছি, সেই রিজিক থেকে যেগুলি পবিত্র সেগুলি ভক্ষণ করো আর আমার শুকরিয়া আদায় করো। যদি আমারই ইবাদত করে থাকো, আল্লাহ পৃথিবীতে অনেক রিজিক দিয়েছে, সব রিজিক পবিত্র নয়, অনেক আছে অপবিত্র। গাভীর দুধ, গাভীর গোশ, মাছ, দুধ, ডিম, অনেক পশু প্রাণী, এগুলি পবিত্র। আবার কিছু আছে অপবিত্র, রক্ত, শূকর, কুকুর, এগুলি অপবিত্র, অথচ সবই আল্লাহর পক্ষ থেকে দেওয়া রিজিক। আল্লাহ বলছেন পৃথিবীতে আমার অনেক রিজিক আছে, এর ভিতরে আল্লাহ খেতে বলছেন পবিত্রটা। কোনটা? পবিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালুস সালিহা। হে পৃথিবীর নবী রাসূলগণ, তোমরা পবিত্র রুজি ভক্ষণ করো, এরপরে আমলে সালেহ করো। ইন্নী বিমা তা'মালুনা আলিম। তোমরা যা কিছু করো, আমি আল্লাহ সবকিছুই জানি, আমি অতীব জ্ঞানী। আল্লাহ পৃথিবীর সমস্ত নবী রাসূলকে ডেকে বলছেন, তোমরা খাওয়ার পূর্বে যেটা পবিত্র সেই জিনিসটা ভক্ষণ করো। এইবারে সারা পৃথিবীর সমস্ত নারী পুরুষকে আল্লাহ বলছেন, মুসলিম বলে কথা নয়, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ বলে কথা নাই, যার নাম মানুষ, তাকে আল্লাহ ডেকে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব মণ্ডলী, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। জমিনে আমি যেগুলি রুজি দিয়েছি, তার ভিতরে যেগুলি হালাল পবিত্র, সেটা ভক্ষণ করো। বিগত আয়াতগুলিতে আল্লাহ শুধু বলেছেন পবিত্র পবিত্র খাও, এই আয়াতে আল্লাহ বলছেন হালাল পবিত্র। আপনাকে এখানে বুঝে রাখতে হবে, পৃথিবীতে যত পবিত্র বস্তু আছে সব বস্তুই হালাল, কিন্তু পৃথিবীতে যত হালাল বস্তু আছে সব পবিত্র নাও হতে পারে, কিছু ভুল ত্রুটির কারণে অপবিত্র হয়ে যেতে পারে। আপনি লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। তোমরা হালাল পবিত্র রুজি ভক্ষণ করো। আল্লাহ এখানে হালাল পবিত্র বলছেন কেন? তার মানে হালাল হওয়াটা যথেষ্ট নয়, ওই খাদ্যটা শুধু হালাল হওয়া যথেষ্ট নয়, কি হতে হবে? পবিত্র হতে হবে। তো আল্লাহ কেন বলছেন হালাল পবিত্র? তার মানে হালাল হলেই কিন্তু পবিত্র হবে না। পৃথিবীতে অনেক জিনিস হালাল আছে, কিন্তু আপনার ভুল ত্রুটির কারণে সেটা অপবিত্র হয়ে যায়। আপনার ভুল ত্রুটির কারণে সেটা অপবিত্র হয়, অথচ জিনিসটা হালাল। কিভাবে অপবিত্র হয়? গরুর গোশ, এটা হালাল না হারাম?
হালাল, গরুর দুধ হালাল, এগুলি হালাল জিনিস। মাছ, দুধ, ডিম, যেগুলো আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস খাবার খাই, এগুলি কি হালাল। আল্লাহ বলছেন হালাল পবিত্র, তার মানে হালাল হলেই হবে না, ওটা কি হতে হবে? পবিত্র। কিন্তু আমাদের অনেক ভুল ত্রুটির কারণে হালাল রুজিটাও অপবিত্র হয়। আপনি বাজারে গেছেন গরুর গোশত কেনার জন্য, দুধ কেনার জন্য, ডিম কেনার জন্য, মাছ কেনার জন্য গেছেন, তরমুজ খেজুর কেনার জন্য গেছেন, ছোলা জিলাপি এগুলি কেনার জন্য গেছেন। আপনার পকেটে যেই টাকাটা ছিল, গরুর গোশতটা ছিল হালাল, কিন্তু আপনার পকেটের টাকা ছিল সুদের অথবা ঘুষের অথবা চুরি করা অথবা দুর্নীতির। পকেটের টাকা কিসের? সুদের অথবা ঘুষের অথবা চুরি করা অথবা 10-এর পয়সা দুর্নীতি করা। গরুর গোশ হালাল, কিন্তু সুদের টাকাতে কেনার কারণে গরুর গোশ আপনার জন্য হারাম। এটা হলে এখন আর পবিত্র নেই, ওটা কি হয়ে গেছে? অপবিত্র। সুদের টাকা, ঘুষের টাকা, দুর্নীতির টাকা, চুরি করা টাকা দিয়ে গরুর গোশ কিনে গরুর গোশ খেয়ে সালাতে দাঁড়ালে সালাত কবুল হবে না। ইবাদত কবুলের পূর্ব শর্ত। তবে আর একটা আপনাকে জিনিস বোঝাতে চাই, বক্তব্যের বিষয়ে হারাম উপার্জন এবং সালাত, আমল কবুলের অনেক শর্ত রয়েছে। তবে আমল কবুলের শর্তের মধ্যে আজকের এই দুটা শর্ত, আমল কবুলের পূর্ব শর্ত অনেক। তার একটা হালাল এবং পবিত্র রুজি হতে হবে। যদি আপনার রুজি, আপনার ইনকাম যদি হারাম হয়, আপনার ইবাদত কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, আগে পবিত্র রুজি ভক্ষণ করো, ওয়া'মালু সালিহা, তারপরে সৎকর্ম করো। আগে সৎকর্ম না আগে পবিত্র রুজি? কোনটা? আগে সালাত নয়, আগে সিয়াম নয়, আগে ইবাদত নয়, আগে কি? পবিত্র রুজি। বুঝেননি মনে হয়। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, হে নবী রাসূলগণ, তোমরা আগে পবিত্র রুজি ভক্ষণ করো, তারপরে ওয়া'মালু সালিহা, এরপরে সৎ আমল করো। তো আগে আমল না আগে পবিত্র রুজি? কোনটা? পবিত্র রুজি। যদি আমার রুজিটা পবিত্র না হয়, তাহলে আল্লাহ আর আপনার আমল কবুল করবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ হলেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া কিছু কবুল করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ নবী রাসূলকে যে আদেশ করেছেন, সারা পৃথিবীর সমস্ত মুমিন নারী পুরুষকে একই আদেশ করেছেন। আল্লাহ নবী রাসূলকে বলেছেন পবিত্র ভক্ষণ করো, সারা পৃথিবীর সমস্ত মুমিন নারী পুরুষকেও বলেছেন পবিত্র রুজি ভক্ষণ করো। সুম্মা যাকারার রাজুলা ইউতিলুস সাফারা আশআসা আখবারা, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বক্তব্য দিতে গিয়ে বলছেন, শোনো সাহাবীগণ, এক ব্যক্তি ছিল মরুভূমিতে সফর অবস্থায়, ধুলাবালি তার শরীরে লেগেছিল, চুলগুলি এলোমেলো উস্কো খুস্কো, ইয়ামুদ্দু ইয়াদাহু ইলাস সামায়ে, এই অসহায় মুসাফির অবস্থায় লোকটা তার দুই হাত আকাশের উপর উত্তোলন করে বলছেন, ইয়া রব্বি ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, আমি বিপদগ্রস্ত, আমি বড় বিপদে, আপনি আমার বিপদ রক্ষা করেন।
এইভাবে আল্লাহর নিকটে দোয়া করছিল, প্রার্থনা করছিল। দোয়া কবুলের কিছু শর্ত আছে। 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করেন, 3 শ্রেণীর দোয়া আল্লাহ ফেরত দেন না। এক, সন্তানের জন্য যদি কোনো পিতামাতা দোয়া করে, আল্লাহ পিতামাতার দোয়া কবুল করেন। 2, মাজলুম ব্যক্তি যদি জালেমের বিরুদ্ধে দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করেন। 3, মুসাফির ব্যক্তি যদি দোয়া করে, মুসাফিরের দোয়া কবুল হয়। অত্র হাদিসে লোকটি মুসাফির। আরেকটি কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না রব্বাকুম হাইয়ুন কারীম, শোনো তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল দাতা। ইয়াস্তাহমিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি ইলাইহি, আল্লাহ আয়ারুদ্দাহুমা সিফরান, যে ব্যক্তি 2 হাত আল্লাহর নিকট উত্তোলন করে ব্যক্তিগতভাবে একাকীভাবে আল্লাহর নিকটে মোনাজাত করে, যেই ব্যক্তি 2 হাত উত্তোলন করে আল্লাহর কাছে প্রার্থনা করে, আইয়ারুদ্দাহুমা সিফরান, তার 2 হাত খালি হাতে ফেরত দিতে আল্লাহ লজ্জাবোধ করেন। কেউ যদি আল্লাহর কাছে একাকী ব্যক্তিগতভাবে যে কোনো সময় 2 হাত উত্তোলন করে আল্লাহর কাছে কিছু চাই, তাহলে তার 2 হাত ফেরত দিতে আল্লাহ লজ্জাবোধ করেন। এই লোকটি 2 হাত উত্তোলন করেছিল, লোকটি ছিল মুসাফির, তার দোয়া কবুল হবেই হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে বলছেন, ওয়া মাতামু হারাম, তার পেটের খাদ্য আছে হারাম। ওয়া মাশরাবু হারাম, তার পানীয় দ্রব্য হারাম। ওয়া মালবাসু হারাম, তার শরীরের পোশাক আছে হারাম। ওয়া গুযিয়া বিল হারাম, তার গাড়ি বাড়ি হারাম। ফান্নাস্তাজাবু লিজালিক, তার দোয়া তার ইবাদত কি করে কবুল হবে? যার রিজিক হারাম, যার জীবিকা হারাম, যার পেটের খাদ্য হারাম, যার শরীরের পোশাক হারাম, যার গাড়ি বাড়ি হারাম, তার ইবাদতের কোনো নেকি আল্লাহ কবুল বুঝতে পারেন।